একটা ভিডিও দেখলাম, ওই যে অনেকেই দেখেছেন, বেল্ট আর স্কুল ব্যাগের বেল্টটা কান্দে ঝুলা, ছড়ি জ্বলে গেছে চামড়াগুলো, সে হাঁটতেছে। দুই দিন পরে শুনলাম বাচ্চাটা নাকি মারা গেছে। খুব কষ্ট লাগছে। কেন বিধ্বস্ত হলো, কেন হলো? এই বিমান অনেক পুরাতন, আগের যারা শাসক ছিল এরা দুর্নীতি করছে, এই করছে, সে করছে। এটা সাংবাদিকদের কাছে ওরা করবে। আমি শুধু এতটুকু বললাম যে পাইলট নিহত হয়েছে, যারা ছাত্রছাত্রী নিহত হয়েছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করে। কয়েকদিন আগে আমাদের বাংলাদেশে একটা হৃদয় বিদারক ঘটনা ঘটছে, আমরা সবাই জানি। আমাদের একটা বিমান দুর্ঘটনায় স্কুলের অনেক ছাত্রছাত্রী, ওই বিমানের পাইলট সহ, প্রশিক্ষণ বিমান তো একজনই ছিল পাইলট ভিতরে, তো অনেক ছাত্রছাত্রী মারা গেছে। আসলেই আল্লাহ তাআলা যে কোরআনে বলেন যে তোমরা রিজিকের অভাবে, রিজিকের ভয়ে বাচ্চা নেওয়া বন্ধ করো না, হ্যাঁ, তোমাদের সন্তানগুলিকে হত্যা করিও না। আয়াতের ব্যাখ্যা আপনাদেরকে আগেও শুনিয়েছি। খশিয়াতা ইমলাক, লা তাকতুলু আওলাদাকুম, তোমাদের সন্তানগুলোকে তোমরা হত্যা করিও না। এটার দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন আমাদের সমাজে জন্ম নিয়ন্ত্রণ, ব্লাড কন্ট্রোলের নামে একটা দুইটা বাচ্চার পরে বাচ্চা বন্ধ করে দেয়, এমন অভ্যাস অনেক ফ্যামিলির ভিতরে আসে না নাই? ওই উত্তরার সেই স্কুলে যারা পড়তো বেশিরভাগই মা বাবার একমাত্র সন্তান, বেশিরভাগই বড় লোক, তো পয়সাওয়ালা বা বলা পায়। তো যার চারটা পাঁচটা বলা পায় না, সে একটা মারা গেলে শোক সহ্য করা যায়। আর যে হাজার কোটি টাকার মালিক আর সন্তানও একটাই, সে এখন টাকা পয়সা দিয়ে কী করবে? আমি বন্দর থানার মদনপুর এলাকার, নাম বলবো না, একটা ইন্ডাস্ট্রিজের মালিক, অনেক পয়সাওয়ালা মানুষ, অনেক পয়সাওয়ালা মানুষ, শুধু কোটি টাকা না, হাজার কোটি টাকার মালিক বললেও ভুল হবে না। তো এটার পাশ দিয়ে আমি এক কাজে যাচ্ছি কয়েকদিন আগে। তো যে আমার সাথে আছেন আলেম, উনি বলতেছে, হুজুর এই যে বিশাল এরিয়া, বিশাল ইন্ডাস্ট্রিজ, এটার মালিক অমুক সাহেব। আমি বলছি মাশাআল্লাহ, ভালো, ধার্মিক মানুষ, মুসলমান মানুষ, মুসলমানের হাতে পয়সা হইলে অসুবিধা নাই, মুসলমান বৎসরে একবার জাকাত দিবে, গরিব উপকার হবে। তার ইন্ডাস্ট্রিজে, হ্যাঁ, মনে করেন মুসলমান মালিক, তো নামাজের ব্যবস্থা থাকবে। আমাদের বাংলাদেশে অধিকাংশ ইন্ডাস্ট্রিজে আলাদা নামাজের ব্যবস্থা আছে না নাই? আছে। তো ভালো কর্মসংস্থানের একটা জায়গা পাইল গরিবরা, এলাকার গরিবরা, এখানে ভালো, প্রশংসা করলাম। বলে হুজুর ওনার মনে একটা কষ্ট আছে। আমি কই কি কষ্ট? ওনার যে হাজার হাজার কোটি টাকার মালিক উনি, কিন্তু ওনার একটা ছেলে মেয়েও নাই। এমন দুঃখী মানুষ সমাজে আছে না নাই? তা যেই ওই স্কুলে বিমান বিধ্বস্ত হইয়া, বিমান স্কুলে পড়ে গেছে, ছাত্রছাত্রী যাদের নিহত হলো, যাদের বাচ্চাই একটা, বা একটা ছেলে একটা মেয়ে, ছেলে একটা মেয়ে, একটা মেয়েটা মারা গেছে বা ছেলেটা মারা গেছে, অথবা একটাই সন্তান মারা গেল। আমাদের চাইতে, আমাদের যাদের চারটা পাঁচটা ছেলে মেয়ে আছে, একজন মারা গেলে যে কষ্টটা পাইতাম, এর চাইতে এর মনের ভিতরে কষ্ট কম না বেশি? এজন্য আওলাদ বাড়ান, যাদের সুযোগ আছে সন্তান নাও, বন্ধ করেন না। আপনি ইউসুফ আলাইহিস সালাম 11 নম্বর সন্তান, 12 নম্বর সন্তান ওনার বাবার। আমাদের কবি নজরুল, উনি কিন্তু বাবার প্রথম আর দ্বিতীয় তৃতীয় সন্তান না, উনি সিরিয়ালে অনেক পরে। কোন সন্তানটা কাজে লাগে বলা যায় না। তো যেটা বলা আমার উদ্দেশ্য সেটা হলো, ওই স্কুলে যেই সন্তানগুলো মারা গেল, ছাত্রছাত্রী, শিক্ষক সহ, ওই পাইলট সহ যারা মারা গেছে, আল্লাহ তাআলা প্রত্যেককে শহীদি মর্যাদায় যেন আল্লাহ জান্নাতের বাসিন্দা বানায় দেয়। অনেক বাচ্চা আছে, শিশু বাচ্চা। একটা ভিডিও দেখলাম, ওই যে অনেকেই দেখেছেন, বেল্ট আর স্কুল ব্যাগের বেল্টটা কান্দে ঝুলা, ছড়ি জ্বলে গেছে চামড়াগুলো, সে হাঁটতেছে। দুই দিন পরে শুনলাম বাচ্চাটা নাকি মারা গেছে। খুব কষ্ট লাগছে। ছেলেটা সম্ভবত আমাদের কুমিল্লা।
গ্রামের বাড়ি হয়তো কুমিল্লাতে। তো যারাই মারা গেছে এদের পরিবারকে আল্লাহ তাআলা সবর করার, ধৈর্য ধারণ করার তৌফিক দান করো। কেন বিধ্বস্ত হলো, কেন হলো? এই বিমান অনেক পুরাতন, আগের যারা শাসক ছিল এরা দুর্নীতি করছে, এই করছে, সে করছে, এটা সাংবাদিকদের কাছে ওরা করবে। আমি শুধু এতটুকু বললাম যে পাইলট নিহত হয়েছে, যারা ছাত্রছাত্রী নিহত হয়েছে, আল্লাহ তাআলা যেন তাদেরকে শহীদি মর্যাদা দান করে পরিবার সহ। গত আগের সপ্তাহে যে ঘটনাটা ঘটছিল মিডফোর্ডের ভিডিওটা, ওইটা দেখা যেমন মানুষ কাঁদছে, ওই একটা ছেলে যে শুধু বেল কান্দে, শরীর জ্বলে গেছে, হাঁটতেছে, এটা দেখেও মানুষ কাঁদছে। একটা মানুষকে গুলি করছে, মারা গেছে, এটা এক হিসাব। আরেকটা মানুষ মরে নাই, বাইচা আছে, কিন্তু করুণ অবস্থা, এটা দেখলে মানুষের হৃদয় কাঁদে। এই জুলাই তো আমাদেরকে অনেক কিছু মনে করায় দেয়। 2024 সালের জুলাই আন্দোলনে সম্ভবত 16 জুলাই আমাদের বগুড়ার সম্ভবত আবু সাইদ, বগুড়া বাড়ি, রংপুর বাড়ি আবু সাইদ, সে শহীদ হয়েছে। গত জুলাই আন্দোলনে যারা মারা গেছে এর ভিতরে প্রথম মারা গেছে আবু সাইদ। এরপরে মুগ্ধ। এই জমাটা তো জুলাইয়ের শেষ জমা, জুলাইয়ের শেষ জমা ছিল। এর পরের জমা ছিল আগস্টের 2 তারিখের জমা। 5 তারিখে তো পতনই হলো ওনাদের। এই আবু সাইদ, মুগ্ধ, এরা যে মারা গেল, এরা যে গত জুলাই আন্দোলনে ইন্তেকাল হলো, এরা তো এমনি স্বাভাবিক মৃত্যু না, অস্বাভাবিক মৃত্যু। পুলিশের গুলিতে হোক, সন্ত্রাসীদের গুলিতে হোক, প্রশাসনিক লোকদের গুলিতে হোক, আন্দোলনে মারা গেছে। তাদের জন্য দোয়া করি, গত জুলাই আন্দোলনে যারা ইন্তেকাল করেছেন, মুসলমান যারা মারা গেছে, আল্লাহ যেন প্রত্যেককে শহীদে মর্যাদায় জান্নাতের উচ্চ মাকাম দান করে। সকলে বলে আমিন।